ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু সাহিদ ভাই তিনি ইরাক থেকে প্রশ্ন করেছেন, বর্তমান যুব সমাজ যেভাবে অবক্ষয়ের দিকে যাচ্ছে তার মেন একটি কারণ হলো গান বাজনা, পর্নোগ্রাফি। এ থেকে পরিত্রাণের উপায় কি? আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। গান বাজনা ও বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী ব্যক্তির জন্য কত যে অপমানজনক শাস্তি, এই সম্পর্কে আমি আপনাদেরকে অল্প সময়ে বোঝাতে অক্ষম। যেহেতু এসব কাজ ভালো মন্দের স্বাদ চোখের ও কানের মাধ্যমে গ্রহণ করা হয়, সেহেতু আল্লাহ তাআলা এমন শাস্তি নির্ধারণ করেছেন যা অত্যন্ত কষ্টদায়ক এবং বড় উচ্চ পর্যায়ের, উচ্চ শ্রেণীর অপমানজনক। গান বাজনা শ্রবণ করবে যে কান দিয়ে, ও কান কথা বলবে। গান বাজনা শ্রবণ করবে, ওরা হাত কথা বলবে। মানুষকে গান বাজনা লোড দিবে, মেমোরি লোড দিবে, যে হাত দিয়ে ওই হাত কথা বলবে। সিনেমা হলে যাবে, যে পা দিয়ে ওই পা কথা বলবে। প্রমাণ খুলুন সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি তাদের মুখ বন্ধ করে দিয়েছি, আজ তাদের হাত কথা বলবে। আজ আমি তার মুখকে বন্ধ করে দিয়েছি, আজ তার পা কথা বলবে। পৃথিবীতে কি কাজ করেছে তার যাবতীয় সবকিছু সাক্ষী দিবে, পৃথিবী উগরে দিবে। সে কি করেছে, সে কি কুকর্ম করেছে, সব পৃথিবী তাকে বলে দিবে। সম্মানিত উপস্থিতি, খুলুন সূরা নূরের 24 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। যেই দিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাদের হাত, যেই দিন তাদের বিরুদ্ধে তাদের সাক্ষ্য দিবে তাদের জিহ্বা, তাদের বিরুদ্ধে তাদের পা সাক্ষ্য দিবে তাদের কৃতকর্মের ব্যাপারে। কি সে করেছে, কি সে কাজ করেছে, কাজের বর্ণনা দিবে। সম্মানিত উপস্থিতি, সেই ক্ষেত্রে আমাদের সতর্ক সাবধান হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। কারণ আজকে আমরা যে হাত দিয়ে গান বাজনা লোড দিচ্ছি, এ হাত কথা বলবে, চক্ষু সাক্ষী দিবে তার বিরুদ্ধে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লায়া কুন্না মিন উম্মতি আকওয়ামুন ইয়াস্তাহিল্লুনা হিররান ওয়া হারিরান ওয়া খামরান ওয়া মাইজিফান। অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা জেনা, রেশম, নেশাদার দ্রব্য, গান বাজনা, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। দলিল বুখারী 5590। দ্বিতীয় আরেকটি হাদিসে বলেন, ইন্নাল্লাহ তাআলা হাররামান ওয়া খামরান ওয়া মাইসিরান ওয়া আকুবাতান। নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ, জুয়া, সব ধরনের বাদ্যযন্ত্র, খারাপ কুকর্ম যেগুলো রয়েছে সবগুলোকে হারাম করে দিয়েছেন। সেই ক্ষেত্রে আমাদেরকে সতর্ক সাবধান হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ হাদিস নাম্বার 2780 এবং মিশকাতের ইবনে মাজাহ ও মিশকাত 2780 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, লা তাবিউ কাইনাতি ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লামুহুন্না ওয়াসামানুহুন্না হারামান। তোমরা গায়িকা ও নৃত্যকীদের বিক্রয় করো না, তাদের ক্রয় করো না, তাদের গান বাজনা বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না, তাদের উপার্জন হারাম। এই হাদিস থেকে বুঝতে পারি গান বাজনা যে কোনো মাধ্যমে হারাম করা হয়েছে। কাজেই সিনেমা, যাত্রা, ভিসিডি, থিয়েটার, আরো যত মাধ্যম আছে সবগুলোই ব্যবসা হারাম, এগুলি করা চলবে না। সেই ক্ষেত্রে আমাদের সতর্ক সাবধান হয়ে এই সকল কঠিন পাপ থেকে দূরে থাকা অবশ্যই
জরুরি ভাবে আমাদের জন্য করণীয় যে আমাদের এ ধরনের কাজ করাও যাবে না, এবং যারা এ ধরনের ব্যবসায় নিয়োজিত রয়েছে তাদেরকে সতর্ক সাবধান হতে হবে, এবং তাদের ব্যবসা হারাম, তাদের বাড়িতে ভক্ষণ করাও যাবে না, খাওয়াও যাবে না। তা আসুন ফিরে আসার চেষ্টা করুন কঠিন পাপ থেকে, আমাদেরকে দূরে থেকে। আল্লাহ আমাদের সতর্ক সাবধান করুন, আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।